আগে আমি বিসিসিআইয়ের কাছে হাত জোর করে বলছি, স্যার এই পরিস্থিতিতে আইপিএল আর নয়, একটা যুদ্ধ আবহের মধ্যে আইপিএল নয়। আজ যেটা ধর্মশালায় ঘটে গেল, 5 মিনিটের মধ্যে লাইট অফ করে সব কিছু লোকগুলোকে সরিয়ে একটা প্যানিক সৃষ্টি করা। ধর্মশালার মতো যেখানে স্টেডিয়ামে মানুষজন কম সেখানে হয়তো সয়ে গেল, এখানে ইডেন গার্ডেন বা আমাদের গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা আমাদের যেটা মহারাষ্ট্রের স্টেডিয়াম সেগুলো কিন্তু সম্ভব না। সুতরাং এখানে কেকেআর, আরসিবি বা গুজরাট বা এমআই এইভাবে না করে আগে আমাদের দেশ, আগে আপনারা ফাইট করুন, আগে লড়ুন, আগে পাকিস্তানকে এই যুদ্ধের বা এই যে জম্মু অ্যাটাক হচ্ছে বা যে অ্যাটাক হচ্ছে তার বদলা নেওয়া হোক। পাকিস্তান বা যদি দরকার হয় বাংলাদেশ, তাদের আগে বদলা নেওয়া হোক। সব কিছু আগে আগে আমাদের দেশ, আগে ভারতবর্ষ, তারপর আইপিএল, তারপর আমাদের কাছে এন্টারটেনমেন্ট। এখন এই পরিস্থিতিতে যুদ্ধ আবহের মধ্যে কোনো আইপিএল দরকার নেই। এমএলএ বা এমপি ভোট যখন হয় তখনও কিন্তু আমরা এই পরিস্থিতিতে আইপিএল বন্ধ রাখি বা অন্য জায়গায় নিয়ে চলে আসি। আজকে যে পরিস্থিতিতে খেলাটা বন্ধ হলো, প্রথমে একটা লাইট বন্ধ হলো, তারপর দুটো লাইট বন্ধ হলো, তারপর এখন যা খবর পাচ্ছি প্লেয়ারদেরকে আগে কোনো রকমের হোটেলে নিয়ে যাওয়া হবে, হোটেল থেকে গুনা স্টেশন, গুনা বলতে পুনা না, এটা গুনা স্টেশন, গুনা স্টেশনে নিয়ে যাওয়ার পর গুনা স্টেশন থেকে স্পেশাল কোনো ট্রেন দিয়ে তাদেরকে নিয়ে চলে আসা হবে আমাদের দিল্লিতে। তাহলে তাদের যখন সিরাজ আয়ার, রাহুল, এরা তো আর ওই 15-20 জন নয়। একটা আইপিএল মানে ধরে নিন 100 থেকে 200 মানুষ সেখানে থাকে। সেখানে একটা টিমের ওনার, ফিজিও, আমাদের স্পোর্টসের ব্রডকাস্টিং, তাদের ফ্যামিলি, মানে প্রচুর লোক থাকে সেখানে। একটা আইপিএল মানে কিন্তু ওই ভাবছেন না 10 জন 20 জন থাকে, বিশাল বড় একটা টিম থাকে, তাদের নিয়ে হচ্ছে। তুলং এই পরিস্থিতিতে কিন্তু আমরা বলবো আইপিএল নয়, আগে আমাদের কাছে দেশ, দেশ আগে সবার আগে। তারপর আইপিএল হচ্ছে একটা সামান্য এন্টারটেনমেন্ট। রাত্রিরে বাড়ি ফিরে দিনের শেষে একটা খেলা দেখি 20 ওভার, এখানে কে জিতলো, একটা ছোট অঙ্গরাজ্য কে জিতলো, দিল্লি, বোম্বে, এখানে তার দেখার দরকার নেই। ওটা ওই এন্টারটেনমেন্ট সবসময় সারা বছর লেগে আছে। আগে আমরা ইন্ডিয়া জিততে যে পরিমাণ খুশি হই সেটাও সবার আগে। সুতরাং আমরা চাই আগে এই পরিস্থিতিতে দেশ আগে লড়ুক, আগে পাকিস্তানের আগে পুরো নামও নিশান মিটিয়ে দিক। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমরা প্রতি বছর, মানে কবে পাকিস্তান এই করবে ওই করবে, ইন্ডিয়া পাকিস্তান এই করবে, দরকার নেই। যারা বদমাইশি করবে, যারা ইন্ডিয়ার পিছনে কাটিয়ে দেবে, ইন্ডিয়া সেই পরিমাণ শক্তিধর রাষ্ট্র সে শেষ করে দিতে পারে। আমরা চাই আগে ইন্ডিয়ার বদলা নিক, তারপর আইপিএল হিসেবে তার আমরা এন্টারটেনমেন্ট পরে পালন করব। এই ক্রিকেট আবহে এই পরিমাণ খেলা সম্ভব না। কালকে যখন সব জায়গায় লাইট অফ করে দেওয়া হয়েছিল, কিন্তু আইপিএল ইডেন গার্ডেন স্টেডিয়ামে কিন্তু কোনো রকম 7টা থেকে 8টা লাইট অফ করা হয়নি। সুতরাং এইগুলো আইপিএলের ক্ষেত্রে নিয়ম অন্য বা অন্য জায়গার ক্ষেত্রে নিয়ম অন্য, এইভাবে হয় না। আগে আমাদের কাছে দেশ, তারপর সব কিছু। আমার যদি ভিডিওটা কারো খারাপ লাগে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, বোর্ড বা বিসিসিআই ম্যানেজমেন্টের যে কেউ হোক, আমি তাদের কাছে আর্জি করব যে এই পরিস্থিতিতে আইপিএল নয়, আইপিএল এই পরিস্থিতির জন্য নয়। আইপিএল এন্টারটেনমেন্ট, এই ভয়াবহ পরিস্থিতি, এখন যুদ্ধকালীন আবহাওয়া চলছে, এই পরিস্থিতিতে এন্টারটেনমেন্ট আমাদের মন থেকে আসে না। আজকে এতগুলো প্লেয়ার সব কিছু ধর্মশালায় আটকে পড়ে আছে, তাদেরকে এখন ওখানে ফ্লাইট বন্ধ, চণ্ডীগড়ের ফ্লাইট বন্ধ, ধর্মশালার ফ্লাইট বন্ধ, তাদেরকে যা হোক করে গুনা এসে তাদেরকে আবার ট্রেনে করে, স্পেশাল ট্রেন দিয়ে তাদেরকে দিল্লি আনা হচ্ছে। তারাও একটা ইন্ডিয়ান মানুষ, তারাও ফ্যামিলি নিয়ে খেলছে। সুতরাং ধর্মশালায় অতগুলো মানুষ, তাদেরকে আজকে যা হোক করে ফাঁকা করে দিয়ে বের করা হয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে আইপিএল মানায় না। আইপিএল তার জন্য অনেক সুন্দর। আইপিএল হচ্ছে হাসি খুশি থাকার মুহূর্ত, নাচ গান, উন্মাদনা, সেটা যদি মন ভালো থাকে তখন। আজকে এখন একটা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি লেগে গেছে। আমরা চাই ইন্ডিয়া যেন পাকিস্তানকে শেষ করে দিক, ধুলোয় মিশিয়ে দিক। আমরা চাইছি এই পরিস্থিতিতে আগে যুদ্ধ হোক। আজকে ফাইনাল যা হবে, ইন্ডিয়াকে আজকে বলবো তোমরা আগে যুদ্ধে যাও। ইন্ডিয়া, আমি সেনাবাহিনীদের হ্যাটস অফ, আপনারা আছেন বলে আমরা সব ক্ষেত্রে লড়ে সব জায়গায় আছি, কারণ দিনের শেষে ঘুমোতে পারছি আপনারা আছেন বলে। সুতরাং আমরা চাই আপনারা নিশ্চিন্তে লড়ে যান। আইপিএল হবে, আইপিএল পরে দেখব, কিন্তু আগে আপনারা আমাদের দেশ আগে। সুতরাং পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিন, মাটিতে মিশিয়ে দিন। আমরা আজকে এটা দেখতে চাই। আমরা আইপিএল ঠিক পরে দেখে নেব। আমি সেই জন্যই বললাম যে এই মে মাস, জুন মাসের ভয়াবহ পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আইপিএল নয়, আগে আমাদের কাছে দেশ, তারপর কেকেআর, এমআই, আরসিবি আমরা ঠিক করব। কিন্তু আমরা যদি দিনের শেষে যদি ইন্ডিয়াকে না বলি, সুতরাং ইন্ডিয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের দেশ আগে, আর আমরা চাই আপনারা পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিন।